হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে যে তরকারি রান্নার রেসিপিটি নিয়ে চলে এসেছি, সেই তরকারিটি যদি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি রান্না করেছি আলু দিয়ে মাছের ডিমের ঝোল। তার জন্য সবার প্রথমে আলু কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে প্রথমে এভাবে দুভাগে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। বাকি আলুগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কেটে নেব। তার জন্য পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এভাবে আরেকটা পেঁয়াজও কেটে নিলাম। এখানে আমি আদা, রসুন, 3টে শুকনো লঙ্কার পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব। তার জন্য সবার প্রথমে আদাগুলোকে ভালোভাবে থেতো করে নিয়ে তারপরে বেটে নিচ্ছি। সবকিছু একদম ভালোভাবে বেটে নিয়েছি। আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা বাটিতে তুলে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। ডিমগুলো এবার ভাজা হয়ে গেছে, তাই আমি তেল থেকে থালায় তুলে নিচ্ছি। একটা একটা করে ডিম আমি থালায় তুলে নিলাম। একইভাবে আমি বাকি ডিমগুলোকেও ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো এবার অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই বেটে রাখা মশলাটা আলুর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে একবার নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য টমেটো সস দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার ভালোভাবে নেড়ে নেব। এখানে আমার মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এভাবে বারবার ঢাকা দিয়ে আর নেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষা হয়ে যাবে। এখানে মশলা ভালোভাবে কষা হয়ে গেছে আর আলুও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে নেড়ে মশলা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলাম যাতে মশলা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও একবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে গরম মশলা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখানে আমার আলু দিয়ে মাছের ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। এবার এই তরকারি শুধু পরিবেশন করে নিতে পারলেই হলো। তাই আমি গরম ভাত, পটল ভাজার সঙ্গে আলু দিয়ে মাছের ডিমের ঝোল পরিবেশন করে নিলাম। আজকে আমার এই মাছের ডিমের ঝোল রান্না করার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।